গঙ্গা আমাদের কাছে অত্যন্ত পবিত্র ও পূজনীয়। আমরা ভারতবাসীরা গঙ্গাকে মা হিসাবেই পুজো করে থাকি। হিন্দু পুরাণ অনুসারে গঙ্গা স্বর্গ থেকে ভগীরথের তপস্যার ফলে পৃথিবীতে অবতীর্ণ হন। গঙ্গার মাহাত্ম্যের কথা রামায়ণ ও মহাভারত সহ নানা প্রাচীন গ্রন্থেই বর্ণিত হয়েছে। যে কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে, পুজোয় এবং মানুষের মৃত্যুর পর মৃতদেহ শুদ্ধিকরণের জন্য গঙ্গা জল ব্যবহার করা হয়ে থাকে। মনে করা হয় গঙ্গা জল আত্মাকে পবিত্র করে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি প্রদান করতে সাহায্য করে। তাই গঙ্গা আমাদের কাছে শুধু একটি নদী নয়, এটি ভারতের সংস্কৃতি ও জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। শুধু এই সমস্ত পৌরাণিক ও ধর্মীয় কারণেই কি আমাদের পূর্বপুরুষেরা দেশের অন্যান্য নদীর তুলনায় গঙ্গাকে এত পবিত্র ও শুদ্ধ মনে করতেন? আজকের এই পর্বে আপনাদের সামনে গঙ্গা জল শুদ্ধ থাকার পেছনে যে বৈজ্ঞানিক কারণগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরব। তার পাশাপাশি গঙ্গা দূষণ রোধ করতে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাও জানাবো। তার আগে দ্য নলেজ হাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। গঙ্গা জল দীর্ঘদিন ধরে ভালো থাকার পেছনে কারণগুলির মধ্যে অন্যতম হলো গঙ্গা জলে ব্যাকটেরিওফাজ নামক এক ধরনের ভাইরাস পাওয়া যায়, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে। ফলে গঙ্গা জলে ব্যাকটেরিয়ার সংখ্যা খুব কম থাকে। দ্বিতীয়ত, গঙ্গার উৎস হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে একথা আমরা সকলেই কম বেশি জানি। পার্বত্য অঞ্চলগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় সেখানকার নানা খনিজ পদার্থগুলি গঙ্গা জলে মিশে যায়। এর মধ্যে অন্যতম হলো সালফার, যা যে কোনো ব্যাকটেরিয়াকে চট করে বাড়তে দেয় না। বিজ্ঞানীরা নানা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন গঙ্গা জলে বেশ ভালো মাত্রায় সালফার থাকার কারণে অন্যান্য ক্ষতিকর জীবাণুরাও বিস্তার লাভ করতে পারে না। তৃতীয়ত, সবচেয়ে উল্লেখযোগ্য কারণটি হলো গঙ্গা জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অন্যান্য নদীর তুলনায় প্রায় 25% বেশি, যা দীর্ঘ সময় ধরে জলের গুণগত মানকে উন্নত রাখতে সক্ষম হয়। উচ্চ অক্সিজেনের মাত্রা ক্ষতিকারক অণুজীবের উপস্থিতি কমাতে সহায়তা করে, ফলে জল পচে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। তাই এই অক্সিজেন সমৃদ্ধ জলকে অনেক প্রাচীনকাল থেকেই মানুষ পবিত্র ও বিশুদ্ধ রূপে জেনে আসছে। চতুর্থত, গঙ্গার জল প্রকৃতিগত কারণেও অনেকটা পরিষ্কার থাকে, কারণ এই নদী পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসার জন্য গতি প্রবাহে বিভিন্ন ময়লা ও দূষণকারী পদার্থ নদীর জলে মিশে যাওয়ার পরিবর্তে নদীর স্রোতে ভেসে যায়। ফলে গঙ্গা জল তার নিজের বিশুদ্ধতা অনেকাংশে ধরে রাখতে পারে। এছাড়াও বিজ্ঞানীরা মনে করে থাকেন গঙ্গা জলে এমন অনেক আণবিক গঠন ও রাসায়নিক উপাদান রয়েছে যা সহজে জলকে পচতে দেয় না। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং কানপুর আইআইটির গবেষণায় গঙ্গা জলের এই ব্যাকটেরিয়া বিরোধী এবং পচনরোধী বৈশিষ্ট্যগুলির উপরে আলোকপাত করা হয়েছে। বৈজ্ঞানিকদের ধারণা এই সমস্ত কারণগুলির জন্য গঙ্গা জলকে অন্য যে কোনো সাধারণ জলের চেয়ে বিশুদ্ধ এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণযোগ্য মনে করা হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা কি একইভাবে গঙ্গা নদীর জলকে বিশুদ্ধ মনে করতে পারি? এর উত্তর আমাদের সকলেরই জানা না। বর্তমান দিনে দেশের জাতীয় নদীর সাথে সাথে দূষিত নদীর তালিকাতেও গঙ্গার নাম উঠেছে। আর এই দূষণ প্রক্রিয়া শুরু হয়েছে বহু বছর আগে থেকে। একদম প্রথম দিকে মানুষ ভক্তি ভরে পুজোয় ব্যবহৃত হওয়া বাসি ফুল, বেলপাতা গঙ্গায় ফেলার পাশাপাশি যে কোনো আত্মীয় স্বজনের অন্ত্যেষ্টি সম্পন্ন করত গঙ্গা পাড়ে, আর তা থেকে উৎপন্ন হওয়া বজ্রের বেশিরভাগ অংশ গিয়ে পড়ত গঙ্গা নদীতে। তখন থেকেই শুরু হয়েছিল মানুষের যা কিছু বজ্র তা গঙ্গায় ফেলার অভ্যাস। কালে কালে গঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে একের পর এক জনবসতি ও কলকারখানা, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নাগরিক বজ্র থেকে শুরু করে যে কোনো রাসায়নিক বজ্র ফেলার পরিমাণ। আজও গঙ্গাপাড়ের অধিকাংশ মানুষ নোংরা ফেলার সবচেয়ে নিরাপদ ও সহজলভ্য জায়গা হিসাবে গঙ্গাকেই বেছে নেয়। সুদূর অতীত থেকে গঙ্গাকে দূষিত করার প্রক্রিয়া শুরু হলেও গঙ্গাকে দূষণমুক্ত করার পরিকল্পনা শুরু হয়েছে তা খুব বেশি দিন আগে থেকে নয়। গঙ্গা নদীতে দূষণ মোকাবিলা করার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যানটি 1986 সালে তৈরি করা হয়েছিল। এই পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্যই ছিল গঙ্গাকে পরিষ্কার করা, যদিও এই গঙ্গা অ্যাকশন প্ল্যান সম্পূর্ণরূপে সফল হয়নি। পরবর্তীতে 2014 সালে গঙ্গাকে দূষণমুক্ত করে তার স্বচ্ছতাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার নমামি গঙ্গে নামক একটি প্রকল্প চালু করেছে, যার প্রধান উদ্দেশ্যই হল গঙ্গাকে দূষণমুক্ত করে তার প্রবাহের ধারাবাহিকতাকে বজায় রাখা। এর জন্য মূত্র শোধনাগার স্থাপন ও সংস্কার থেকে শিল্প দূষণ নিয়ন্ত্রণ এবং গঙ্গার তীরবর্তী গ্রামগুলিতে জনগণকে নদীর পরিবেশ সংরক্ষণের জন্য শিক্ষিত করা হচ্ছে। এছাড়াও গঙ্গার দূষণ পর্যবেক্ষণে ড্রোন ও উপগ্রহের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। দূষণ যেখানে ঘটছে তা দ্রুত শনাক্ত করা এবং সেখানে সমাধান গ্রহণ করা হচ্ছে।
আর এই উদ্যোগগুলির মূল লক্ষ্যই হলো গঙ্গাকে দূষণমুক্ত ও পরিবেশগতভাবে সুরক্ষিত রাখা, যাতে এর পবিত্রতা এবং জীববৈচিত্র্য বজায় থাকে। কেমন লাগলো এই প্রতিবেদনটি? এই সম্পর্কে যদি আরও কিছু তথ্য আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। এই ধরনের তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।